জলদস্যুদের কাছে ১ মাসের বেশি জিম্মি দশা, পেশাগত দায়িত্ব পালনে আরও ১ মাসের প্রতীক্ষা। অবশেষে চট্টগ্রাম বন্দরে পৌঁছালেন এমভি আবদুল্লাহ জাহাজের ২৩ নাবিক। সকালে কক্সবাজারের কুতুবদিয়া থেকে এমভি আবদুল্লাহ জাহাজের নাবিকদের তোলা হয় এমভি জাহানমণি ৩ জাহাজে। বিকেল ৪টার কিছু আগে নাবিকদের নিয়ে চট্টগ্রাম বন্দরের নিরাপদে নোঙর করে জাহাজ মণি। এ সময় নাবিকদের অপেক্ষায় থাকা স্বজনরা দূর থেকে হাত নেড়ে আর্তনাদ জানান, অভ্যর্থনাও জানিয়েছেন। এর আগে গতকাল সন্ধ্যায় কবির গ্রুপের মালিকানাধীন বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ দেশে পৌঁছায়। জাহাজটি কুতুবদিয়া বহির্নোঙরে ভেড়ার পর সেখানে চুনাপাথর খালাস কার্যক্রম শেষ করে। গেল ১২ই মার্চ ২৩ নাবিক সহ জাহাজটি সোমালি জলদস্যুদের কবলে পড়ে। ৩২ দিন পর ১৩ই এপ্রিল মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়ে দুবাই হয়ে দেশে ফেরে জাহাজটি। কক্সবাজারের কুতুবদিয়া থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এমভি আবদুল্লাহ জাহাজের ২৩ নাবিক। সেখানে আছেন আমাদের সহকর্মী মাসুদুল হক। সর্বশেষ অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মাসুদ, যেহেতু আসলে স্বজনদের কাছে ফিরে এসেছে ২৩ নাবিক নিরাপদে, স্বজনদের বক্তব্য আপনার মাধ্যমে শুনবো, সেই সাথে নাবিকদের সাথে আপনার কথা হয়েছে কিনা, তারা আসলে কি বলছেন? জিম্মি দশা, খুব কঠিন একটা পরিস্থিতি তারা পার করে এসেছেন। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। ইতিমধ্যে জেনেছেন যে ২৩ নাবিক তারা একটু আগেই চট্টগ্রাম বন্দর এনসিটি যে জেটি সেখানে এসে পৌঁছেছে এবং এখানে রয়েছেন নাবিকদের স্বজনরা, এখানে রয়েছেন যে ২৩ নাবিক। আমরা একটু আসতে চাই একজন নাবিক তার মায়ের কাছে। আপনি যদি আন্টি বলতেন কেমন লাগছে, আপনার ছেলের নাম কি, আপনার কেমন লাগছে? আমার ছেলে, আমার মায়ের ছেলে মায়ের বুকে ফিরে আসছে, এই অনুভূতি কি প্রকাশ করতে পারবো? মায়ের অনেক খুশি লাগতেছে, মায়ের ছেলে মায়ের কাছে খুশি। আজকে আমার ঈদ, আজকে আমি ঈদের অনুভূতি অনুমান করতেছি। আমরা ঈদের দিন আমাদের অনেক দুশ্চিন্তা কষ্টে আমাদের ঈদের দিনগুলো গেছে, রোজার মাসটা গেছে। আপনার ছেলের জন্য আছে কি রান্না করেছে, যেহেতু ঈদের দিন কি ভালো কি মায়ের হাতে যে জিনিসগুলো পছন্দ করে, মায়ের হাতের বিরিয়ানি পছন্দ করে, ওইগুলো রান্না করছি। মায়ের হাতের পুটিন পছন্দ করে, এইগুলো মায়ের হাতের পছন্দ করে। দেখা হয়েছে, ছেলে কি বলেছে? ছেলে আমার ছেলে আমাকে জড়িয়ে ধরছে, আমি ছেলেকে জড়িয়ে ধরছি। ছেলে এখন ভিতরে চলে গেছে, ওদের কিছু ফর্মালিটি আছে। আপনাকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আসলে দেখছেন একজন মা কিভাবে তার অনুভূতির কথা জানালেন। এখানে শুধু এই মানে অনেকেই এসেছেন, অনেকের স্ত্রী এসেছেন, অনেকের কন্যা এসেছেন, অনেকের সন্তান এসেছেন। তারা দীর্ঘদিন পর তাদের প্রিয়জনকে কাছে পেয়ে অনেকে আবেগে আপ্লুত, অনেকটা উচ্ছ্বাসিত। আমরা একটু আরেকটা জায়গায় আসতে চাই, আরেকজন নাবিকের স্বজন রয়েছেন, আমরা একটু সরাসরি আসতে চাই। আপনি যদি বলতেন আপনি কোন নাবিকের কি হলে বলতেন? আমি হচ্ছে আপনার আমার ভাই সালেহ আহমদ পিটার ইঞ্জিন নাবিক আর কি। আমার ভাই আসছে, কথা হলো, দেখা হলো, খুবই ভালো লাগতেছে। তারা যখন জিম্মি দশায় পড়েছিল, তারা আবার ব্যাক করে বা আশা নিয়ে একটা দুশ্চিন্তা ছিল, তখন কেমন লাগছে আর এখন কেমন লাগছে? প্রথম যখন এটা খুঁজছে তখন তো ভাবছি যে আর ফিরে পাবো না, আমাদের মাঝে আমার ভাই আসবে না। আর না, ইনশাল্লাহ এখন আসছে, অনেক ভালো লাগতেছে, খুবই ভালো, ভাষায় প্রকাশ করা যাবে না। ভাই কি আবার যাবে শীতে, আবার যাবে নাকি? যাবে, আমার ভাই আবার ইনশাল্লাহ শীতে যাবে। আপনাকে ধন্যবাদ। একটু দেখাতে চাই তো যেমন আসলে শুনছিলেন এখানে যারা স্বজন, তাদের স্বজনদের কথা শুনছিলেন। তারা বলছেন তাদের অনুভূতির কথা, অনেকে আবেগে আপ্লুত, অনেকে কান্না করছেন। দীর্ঘদিন পর প্রিয়জনকে কাছে পেয়ে অনেকে আবেগে আপ্লুত হয়ে গিয়েছেন। আপনারা জেনেছেন ইতিমধ্যেই যে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ যে ২৩ জন নাবিক তারা চট্টগ্রামের বন্দরের এনসিটি জেটিতে তারা এসেছেন। তাদেরকে এই মুহূর্তে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে একটি সংবর্ধনা দেওয়া হচ্ছে। আমরা হয়তো পরের সংবাদে সেই আপডেট জানাতে পারবো। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। মাসুদ, আপনাকে ধন্যবাদ।